في النار فأعوذ بالله من الشيطان الرجيم যেটা দেওয়া হয়েছে হুসনুল খুলুক, সেটা হলো উত্তম স্বভাব। কোটি টাকার মালিক আপনি, স্বভাব কুকুরের মতো, মানুষ আপনাকে মানুষই বলবে না। হাজার কোটি টাকার মালিক, চতুর্দিকে আপনার লোক, ক্ষমতা আপনার পকেটে থাকে, মানুষ আপনাকে দেখে ভয় করে, মনে করছেন যে আমি প্রভাবশালী, আমি কল্যাণপ্রাপ্ত লোক, আল্লাহ আমাকে সব দিয়েছেন। জি না, যদি স্বভাব যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে কিছুই পাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা রাফিক, আল্লাহ নিজে কমল স্বভাবের সত্তা। ইউহিব্বুর রিফকা, তিনি কমল স্বভাবের উত্তম চরিত্র সম্পন্ন নারী পুরুষকেই আল্লাহ ভালোবাসেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বদমেজাজি, অহংকারী, স্বৈরাচারী, আল্লাহদ্রোহী, যাদের আচার আচরণ পশু প্রাণীর মতো, আল্লাহ এদেরকে ঘৃণা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের আচরণ ভালো, স্বভাব কমল, আল্লাহ এদেরকে ভালোবাসেন। ইউতি আলার রিফকে মা লা ইউতি আলাল উনফে, আল্লাহ উত্তম চরিত্রশীল ব্যক্তির উপরে যা নাজিল করেন, দুষ্ট প্রকৃতির খারাপ স্বভাবের মানুষের প্রতি সেটা নাজিল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম চরিত্র সম্পন্ন ব্যক্তির উপরে আল্লাহ যেটা নাজিল করেন, এমন কিছু নেই আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয় না। দয়া, ক্ষমা, রহমত, বরকত, সুস্থতা, বরকত, রুজি, রহমত, শান্তি, মানবিকতা, শিষ্টাচার, সব কিছু এই কমল স্বভাবের ব্যক্তির উপরে আল্লাহ আকাশ থেকে অবতীর্ণ করতে থাকেন। আর যে ব্যক্তির অন্তর কঠিন, স্বভাব পশু প্রাণীর মতো, মেজাজ উগ্র, নরম স্বভাবের নয়, চরিত্র পশু প্রাণীর মতো, তার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, ক্ষমা নাজিল হওয়া বহু দূরের কথা, প্রত্যেকটা সেকেন্ডে তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইহরামুর রিফকা হিরামুল খায়র, যাকে স্বভাব উত্তম দেওয়া হয়েছে, কল্যাণের সব অংশ দেওয়া হয়েছে, যাকে স্বভাবের উত্তমটা দেওয়া হয়েছে, সব কল্যাণ দেওয়া হয়েছে, যার ভিতরে কমল স্বভাব নেই, চরিত্র সুন্দরতা নেই, তাকে আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ দেওয়া হয়নি, শুধু অকল্যাণই তাকে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু আলাস সাইয়্যা, ভালো আর মন্দ সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, উত্তম স্বভাব দ্বারা। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামিম, যদি খারাপকে ভালো দ্বারা প্রতিহত করো, যে তোমার শত্রু ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। খারাপকে আপনি খারাপ দিয়ে প্রতিহত করবেন না। একজন আপনাকে গালি দিচ্ছে, আপনি তাকে গালি দিবেন না। আপনি যদি তাকে গালি দেন, ও আরো বেশি গালি দিবে, আপনি আরো বেশি গালি দিবেন। দিতে দিতে নৈরাজ্যের সৃষ্টি হবে, তখন হাতাহাতি লাঠালাঠি হবে, রক্তপাত হয়ে যেতে পারে। একজন আপনাকে যখন গালি দেয়, তখন আপনি তাকে বলেন, ভাই আমি মুসলিম, আমি তোমাকে গালি দিব না,
গালি দেওয়া ফাসিকি কাজ। এক মুসলিম আর এক মুসলিমকে গালি দিতে পারে না, কষ্ট দিতে পারে না, ভর্ৎসনা করতে পারে না, গীবাত করতে পারে না, অশ্লীল ভাষা প্রয়োগ করতে পারে না। কাজেই তুমি আমাকে ক্ষমা করো, আমি আল্লাহর ওপরে ভরসা করি, এই কথা বলে কেটে পড়তে হবে। তাহলে যে আপনাকে গালি দিল সে দেখবেন দুদিন পরে আপনারই সবচাইতে প্রিয় মানুষ হয়ে গেছে। এটা আল্লাহ বলছেন। আর যদি গালির ওপরে পাল্টা গালি আপনি দেন তাহলে নৈরাজ্য হবে, মুসলিমদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হবে, নৈরাজ্যের সৃষ্টি হবে, সমাজে ফিতনা ফাসাদ বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালোকে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বড় দয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বড় দয়া, আপনি কোমল স্বভাবের হয়েছেন। যদি আপনার অন্তরটা কঠোর হতো লানফাদ্দু মিন হাওলিক লাউ কুনতা ফাদ্দান গলিজাল কলবে, যদি আপনার অন্তরটা কঠোর হতো, যদি আপনার অন্তরটি কঠোর হতো লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার পাশ থেকে মানুষ দূরে সরে যেত। কিন্তু আমি আল্লাহ আমার দয়ার একটি অংশ দিয়ে তোমার অন্তরকে নরম করেছি, আচরণকে উত্তম করেছি, চরিত্রকে উত্তম করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদ আমি তোমাকে উন্নত চরিত্রের অধিকারী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। সবচেয়ে চরিত্রবান মানুষ তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার বড় দয়া, তুমি স্বভাব উত্তম স্বভাবের লোক হয়েছ, তোমার শিষ্টাচার সুন্দর করে দিয়েছি, এটা আমার বড় দয়া। তাই তো মানুষ তোমার কাছে আসে, তোমার পাশে থাকে। যদি তোমার মেজাজ কর্কশ হতো, ভাষা রূঢ় হতো, শক্ত হতো, আচরণ খারাপ হতো, মানুষ তোমার নিকটে যেত না। আপনাকে কয়েকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কাহিনী শোনাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন তিনি কতটা দয়াবান, তিনি কতটা তার ভিতরে মানবিকতা কাজ করে, মানুষের জন্য তিনি কতটা বিনয়ী নম্রভদ্র, মানুষকে কতটা মূল্যায়ন করে। কয়েকটি ঘটনা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন নাহনু ফিল মসজিদি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা মসজিদে নববীতে ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ইদ জারাবিয়ুন ফাবালা ইয়াকুমু ফিল মসজিদ, একজন আরবি লোক এসে, গ্রাম্য মূর্খ লোক এসে মসজিদে নববীতে দাঁড়িয়ে পেশাব করতে লাগলেন। ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহ মাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলতে লাগলেন এই থামো থামো, এখানে পেশাব করো না, থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে বলছেন লা তুজরিমুহু দাউহু হাত্তা তারাকাহু হাত্তা বালা, তোমরা ছেড়ে দাও, যতক্ষণ না সে পেশাব করে ততক্ষণ তাকে বাধা দিও না। লোকটি যখন পেশাব শেষ হয়ে গেল, পেশাব করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন শোনো, ইন্নামা হাযিহিল মাসাজিদ, এটা হলো মসজিদ, লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়াল কাদার, এখানে না পেশাব করা হয়, না ময়লা মাটি ফেলা হয়, এখানে পেশাব করার জায়গা নয়, আবর্জনা ফেলার জায়গা নয়। ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি তাআলা ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কোরআন, শোনো মসজিদে শুধু আল্লাহর জিকির করার জায়গা, সালাত আদায় করার জায়গা, কোরআন তেলাওয়াত করার জায়গা। ফামারা রাজুলুম মিনাল কওমে ফাজা বিদালবিন মিন মাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্য থেকে অন্য একজন লোককে বলছেন এক বালতি পানি নিয়ে আসো। ফাসান্না আলাইহে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক বালতি পানি নিয়ে
ওই মূর্খ গ্রাম্য লোকের পেশাব মসজিদে নববী থেকে নিজে পরিষ্কার করে দিলেন। আর আপনি যদি হতেন অন্তত তা বলতেন যে তুমি পেশাব করেছো, তুমি পেশাব পরিষ্কার করো। আর কঠোর ভাষায় আপনি বলতেন, হ্যাঁ মসজিদ এই জন্য তৈরি করা হয়েছে, আক্কেল জ্ঞান নেই, কোনোদিন মসজিদে আসবা না, একটা ধমক আপনি দিয়ে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ধমক দিলেন না। তিনি বলছেন, শোনো শোনো শোনো, মসজিদে পেশাব করা হয় না, মসজিদে আবর্জনা ফেলা হয় না, এখানে সালাত আদায় করতে হয়, এখানে জিকির করতে হয়, এখানে কোরআন তেলাওয়াত করতে হয়। তিনি ওই লোকটাকেও বললেন না যে তুমি পেশাব পরিষ্কার করো। সাহাবীদের কাউকে বললেন এক বালতি পানি নিয়ে আসো। আনার সাথে সাথে শ্রেষ্ঠ মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজ হাতে এক বেদুইনের পেশাব পরিষ্কার করে দিলেন। এটা তার আচরণ, তার স্বভাবে সবাই আকৃষ্ট ছিল। আবু জাহল, উতবা, সাইবা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল হয়েছেন, তাকে জিনে ধরেছে, পাগলামি করছে। আমরা 360টি মাবুদকে মানি, সে বলছে একজন মাবুদ মানতে হবে, মাথা ঠিক নেই তার। জেমাদ আজদি ইয়ামানের অধিবাসী, জেমাদ আজদি বিখ্যাত কবিরাজ, ঝাড়ফুঁক করে জিন যাকে ধরেছে সেই রোগীকে ভালো করে। আবু জাহল, উতবা, সাইবা গিয়ে বলছেন মোহাম্মদ নামের এক লোক আছে আমাদের মক্কাতে, ও পাগল হয়েছে, ওকে জিনে ধরেছে, গিয়ে ওকে ভালো করো। ও বলছে একজন মাবুদ মানতে হবে। জেমাদ আজদি গিয়ে বলছেন যে ইন্নী আরকি মিন হাযিরিহি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমি শুনলাম আপনাকে জিনে ধরেছে, আপনি অসুস্থ, আপনি পাগলামি করছেন, তো আমি ঝাড়ফুঁককারী। ইন্নাল্লাহ ইয়াশফি আলা ইয়াদি মান শাআ, আল্লাহ যাকে ইচ্ছা আমার হাত দিয়ে মানুষের রোগ ভালো করে দেয়। আল্লাহ, আমি কি আপনাকে ঝাড়ফুঁক করতে লাগবো? এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুতবাতুল হাজত পাঠ করলেন। তখন জেমাদ আজদি বলছেন, কি বললেন? খুব সুন্দর তো কথা, আরেকবার পাঠ করেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার পাঠ করলেন। এরপরে জেমাদ আজদি বলছেন, আশ্চর্য কথা, আরেকবার পাঠ করেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার পাঠ করলেন। 3 বার এই খুতবাতুল হাজত শোনার পরে জেমাদ আজদি বিখ্যাত কবিরাজ, তিনি বলছেন, লাকাদ সামিতু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাস সুআরায়ে। শোনো মুহাম্মদ, আমি আমার জীবনে অনেক গণকের কথা শুনেছি, কবির কথা শুনেছি, লেখকের কথা শুনেছি, অনেক জ্যোতিষীর কথা শুনেছি, কবির কবিতা শুনেছি। ফামা সামিতু মিসলা হাউলাইল কালিমাত, তোমার মুখ থেকে যেই কালেমা তুমি বললে, এরকম আশ্চর্যজনক সুন্দর কালেমা আমার জীবনে কোনোদিন শুনিনি। লাকাদ বালাগনা নাওসাল বাহারে, মুহাম্মদ তোমার এই কালেমাগুলি সমুদ্রের তলদেশে পৌঁছে গেছে। হাতি ইয়াদা উবাইকা আলাল ইসলাম, এখনই তুমি হাত বাড়িয়ে দাও, আমি জেমাদ আজদি তোমার হাতে বায়াত করে ইসলাম কবুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ, জেমাদ আজদি পাগলকে ভালো করতে গিয়ে ইসলামের মহব্বতে তিনি নিজেই পাগল হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার দেখে প্রখ্যাত নেতা ইয়ামানের সুমামা ইবনে আসাল, ইয়ামামার প্রখ্যাত নেতা, যার ভয়ে ইয়ামানবাসী কাঁপত, সাহাবীরা সুমামা ইবনে আসালকে গ্রেফতার করে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছেন। সবসময় তিনি রাসূলকে গালি দিত, ইসলামকে নিয়ে কটাক্ষ করত।
সাহাবীরা তাকে খুঁটির সাথে বেঁধে রেখেছেন। প্রখ্যাত একজন জবরদস্তি নেতা, এত ক্ষমতাশালী নেতা ছিলেন সুমামা ইবনে আসাল। তাকে সাহাবীগণ ওই এক যুদ্ধে যাওয়ার পথে সুমামা ইবনে আসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসছিলেন। মাঝেই পথে মধ্যেই সাহাবীগণ তাকে গ্রেফতার করে মসজিদে নববীতে নিয়ে এসে খুঁটির সাথে বেঁধে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামার কাছে গিয়ে বলছেন, মা ইনদিকা ইয়া সুমামা, তোমার কাছে কি আছে? সুমামা বলছেন, ইনদি খায়রুন ইয়া মুহাম্মদ, আমার কাছে কল্যাণ আছে। এরপরে সুমামা বলছেন, আপনি আমাকে খুঁটির সাথে বন্দী করে রেখেছেন জেলখানায়। শোনেন, ইন তাকতুল তাকতুল জাদামিন, হে মুহাম্মদ, আপনি যদি আমাকে হত্যা করেন আমি আপনাকে হত্যা করব, আমার লোক আপনাকে হত্যা করবে। ওয়াইন তুনিম তুনিমালা শাকিরিন, যদি আমাকে ছেড়ে দেন এমন একজন মানুষকে ছেড়ে দিবেন যে আপনার শুকরিয়া আদায় করবে। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল তুতা মিন শায়, আর আপনি যদি আমাকে ছেড়ে দিতে গিয়ে কিছু পয়সা চান, পয়সা দেওয়া হবে। আমি অনেক কোটিপতি মানুষ, আমাকে ছেড়ে দেন, আপনাকে কোটি কোটি টাকা দেওয়া হবে। অর্থের প্রলোভন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুঁটিতেই বসে আছে, খুঁটিতে বসে থেকেই, খুঁটিতেই বাধা আছে, খুঁটিতে বাধা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার হুমকি দিচ্ছে। আপনি ক্ষমতায় আছেন, আপনার ওপরে যদি একজন ব্যক্তি এইভাবে আপনাকে হত্যার হুমকি দেয় তো আপনি কি করবেন? আপনি বলবেন, হ্যাঁ আমাকে চিনে, আমাকে হত্যার হুমকি? তিন দিন এই ঘটনা ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার গেলেন, 3 দিন একই কথা। সুমামা বলছেন, আমাকে হত্যা করলে আমার লোক আপনাকেও হত্যা করবে। সাহস কত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুঁটিতেই বাধা আছে, জেলখানাতেই বন্দী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পরে বলছেন, সাহাবীগণ এর ভিতরে কিছু নাই, একে ছেড়ে দাও। সুমামা ইবনে আসাল যখন খুঁটি থেকে তাকে রশি থেকে তার হাত পা ছেড়ে দেওয়া হলো, সামনে গিয়ে দেখছেন বাকি গারকাত, পাশে খেজুর বাগান, পাশে একটা পুকুর। তিনি গোসল দিয়ে দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন যে, আপনার মতো সুন্দর শিষ্টাচার ভদ্র মানুষ আমি বিগত দিনগুলিতে, আপনি আমার নিকটে ছিলেন সবচেয়ে কুৎসিত চেহারার, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বিগত দিনগুলিতে সবচেয়ে নিকৃষ্ট দিন ছিল ইসলাম, কিন্তু আজকে আপনার আচরণে আমি মুগ্ধ হয়ে গেছি। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আপনি, আর শ্রেষ্ঠ দিন হচ্ছে ইসলাম। কাজে আমি এখনই সুমামা ইবনে আসাল কালেমা শাহাদাত পড়ে মুসলিম হয়ে গেলাম। ইসলাম তরবারি দিয়ে কায়েম হয়নি, ইসলাম বোমা দিয়ে কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে ইসলামের মাধুর্যতা, সৌন্দর্যতা, সহানুভূতি, মানবিকতা, শিষ্টাচার দিয়ে ইসলাম কায়েম হয়েছে। ইসলাম মানুষকে মারতে আসেনি। যারা এই দেশে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, না নবীর সাথে সম্পর্ক, না আল্লাহর সাথে সম্পর্ক। এক শ্রেণীর মানুষ ধর্মের নামে, ধর্মের দোহাই দিয়ে জিহাদের অপব্যাখ্যা করে বাংলার জমিনের এই যুবক ছেলেদেরকে সন্ত্রাসী বানানোর পায়চারা করছে। যুবক, তুমি তাদের এই উগ্রবাদী দর্শন, নীতি, ইজম মতবাদ থেকে আল্লাহ তোমাকে হেফাজতে রাখুন। তাদের পায়ে পা দেওয়া যাবে না, তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। তোমাকে মনে রাখতে হবে, ইসলাম মানুষকে মারতে আসেনি, ইসলাম মানুষকে বাঁচাতে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, বিনা দোষে হত্যা করে, তাহলে তার পাপ হবে সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে হত্যা করলে যত পাপী, সে একাই তত পাপী। আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিবে, সারা পৃথিবীর সব মানুষকে বাঁচালে যত নেকি তত নেকি। মানুষকে বাঁচাতেই ইসলাম এসেছে। মানুষ পাপী, তাকে ফিরাতে হবে, কিন্তু পাপীকে কাবিরা গুনাহগার বলে ফতোয়া দিয়ে তার রক্ত হালাল, চিরস্থায়ী জাহান্নাম, এই ফতোয়া দিয়ে তাকে মারতে হবে। এই দর্শন, এই ইজাম, এই মতবাদ ঠিক নয়, এটা ইসলাম নয়। কাজেই সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড
ইসলাম সমর্থন করে না। ইসলাম বিজয় হয়েছে সদাচরণের কারণে। আপনি কি মনে করেন যেই মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল তায়েফবাসীরা, যেই মক্কার লোকেরা গলাতে গামছা পেঁচিয়ে তাকে কষ্ট দিয়েছে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নেতারা তাকে মৃত্যুর ভয় দেখিয়েছে, মৃত্যুর হুমকি দিয়েছে, দিন রাত তার বাড়ি ঘেরাও করে রেখেছে, তাকে হত্যা করবে বলে খেতে দেয়নি, পড়তে দেয়নি, মক্কার এই মুশরিকরা এত নির্যাতন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হলো তখন এই কাফের মুশরিকরা ভয়ে ছিল, আহা 13টি বছর যার উপরে নির্যাতন করেছি, আজকে তো মক্কা গোটা আরববাসী তার হাতে আল্লাহ দিয়ে দিলেন, এখন আমাদের কি হবে? পৃথিবীর রাজনীতি এক দল আর এক দলের হুমকিতে থাকে, এক দল আর এক দলের ভয়ে থাকে, কখন জানি আমার ক্ষমতা শেষ হয়ে যাবে আর আমি জেলখানায় বন্দী হব, আমার বাঁচার কি পথ হবে? এই পচা বস্তা পচা রাজনীতি করতে গিয়ে নেতা নেত্রীর ঘুম এখন হারাম হয়ে গেছে। কখন জানি এত বডিগার্ড লাগে কেন? আপনি চলছেন সামনে 20, পিছনে 20, ডানে 20, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন একেবারে বাপের বেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমতায় আসলেন তখন বিরোধী দলের নেতা নেত্রী বলছেন, উতবা সাহেবা আবু সুফিয়ান বলছে, এখন আমাদের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে শোনো, আবু সুফিয়ান আব্বাসকে বলছেন, আব্বাস তোমার ভাতিজা তো ভালোই মন্ত্রী হয়ে গেল, ভালোই দুনিয়ার শাসক হয়ে গেল, ভালোই তো শাসক হয়ে গেছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো আবু সুফিয়ান, আমার ভাতিজা যদি তোমাদের মতো শাসক হতো তাহলে তোমার কাল্লা এখনো ঘাড়ে থাকতো না, কাল্লা নিচে নেমে যেত। আমার ভাতিজা আল্লাহর পক্ষ থেকে তুমি যেটা দেখছো এটা হলো নবুয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মক্কার যত কাফের মুশরিক আমার উপরে নির্যাতন করেছে, মক্কার কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন যে, হে মুহাম্মদ, আমরা তোমার নিকটে ওই আচরণ আশা করি যেমন একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি আচরণ দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, 13 বছর কত নির্যাতন করেছো এটা আমি দেখব না, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। শোনো, মক্কার যত কাফের মুশরিক আছে এদেরকে ক্ষমা করে দিলাম, আবু সুফিয়ান ক্ষমা করে দিলাম, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে সবাইকে আমি মুহাম্মদ আজকে ক্ষমা করে দিলাম। আর আপনার নেতা আর একজন নেতাকে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য রেডি আছে, বুঝেননি মনে হয়, পেলেই প্রতিশোধ নেবে, এমনিতেই জেলখানায় আটকিয়ে দিচ্ছে। যে জেলখানায় আছে তার বাপেরও জানা নাই, ইবলিস শয়তানেরও জানা নাই যে আমি কি অপরাধে জেলখানায় আছি। এই হলো আপনার চরিত্র। ক্ষমতা গেলেই কি ক্ষমতার ব্যবহার করতে হবে? আপনাকে একটা কথা বলে দিই যে ক্ষমতা মানুষকে আল্লাহ দেন ক্ষমতা কেড়ে নেওয়ার জন্যই। একদিন ক্ষমতা আছে, একদিন কি থাকবে না। ফেরাউন ছিল 400 বছর, ফেরাউনের ক্ষমতা আজকে নাই। নমরুদ ছিল 400 বছর, নমরুদ নাই। তো আপনি যে আছেন আপনি চিরকাল থাকবেন এ কথা মনে রাখেন না, এ কথা নিয়ে আসেন না। আপনি ক্ষমতাশীল, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, সেটা সঠিকভাবে ব্যবহার করেন। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহ আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়ে গেছেন মানবতা কাকে বলে। মানুষকে ক্ষমা করে দিতে হবে, এটাই কাজ। প্রতিশোধ নেবেন, 2 দিন পর আপনি মারা যাবেন। হিংসা করছেন, অহংকার দেখাচ্ছেন, টাকার দাম্ভিকতা, ক্ষমতার দাম্ভিকতা, মানুষকে মানুষও মনে করছেন না, হিংসা করছেন, অহংকার দেখাচ্ছেন, 2 দিন পরে মারা যাবেন, জানাজা হয়ে যাবে, কবরে লাশ পুকায়ে খেয়ে নেবে, আপনার কোনো পৃথিবীতে অস্তিত্বই থাকবে না। কি অবস্থা! আপনার কি মানবিকতা আছে? আপনি ক্ষমতা দেখাচ্ছেন, কাকে দেখাচ্ছেন? এখনই ক্ষমতা দেখাচ্ছেন, এখনই মারা যাবেন, শেষ। অহংকার। পৃথিবীর মোড়লগুলি কোরআন হাদিসের বিপরীত যদি চলে, অহংকার দেখায়। আদ সামুদ জাতি অহংকার দেখিয়েছিল, আদ সামুদ জাতিকে এমন শক্তি দিয়েছিল কিয়ামত পর্যন্ত কোনো জাতিকে এত শক্তি দিবে না। আদ সামুদ জাতি ক্ষমতার
বলে উঠেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে ক্ষমতাশালী কেউ নেই। এখন বলে না যে ক্ষমতার উৎসকে জনগণ। আজ সামুদ জাতি এই কথা বলেছিল যে আমরাই ক্ষমতার উৎস। আল্লাহ সহ্য করেননি, একেবারে গোটা আদ জাতিকে একেবারে বৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে, তুফান দিয়ে, আকাশ থেকে পাথর বর্ষণ করে একেবারে খড়কুটায় পরিণত করে দিয়েছিল। আপনি যে ক্ষমতা দেখাচ্ছেন, ক্ষমতা দেখাবেন বৈধ পথে, অযথা নয়। শিষ্টাচার শিখেন, ভদ্রতা শিখেন। ক্ষমতা গেলেই ক্ষমতার অপব্যবহার দেখাতে হবে, এই কথা আপনাকে কে বলেছে? আপনি মনে করেন না যে আপনি সবচাইতে ক্ষমতাবান, বাপের ওপরে বাপ আছে, ওটা দুদিন। আর জালেমকে আল্লাহ ছেড়ে দিয়ে থাকেন, আল্লাহ দেখতে থাকেন যে কতদিন পারে ও করুক, যখন অবশেষে ধরেন আর ছেড়ে দেন না। এটা মনে রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। বলছিলাম শিষ্টাচার, সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুতি হাযাহু মিনার রিফকে উতি হাযাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। যাকে দুনিয়াতে চরিত্রশীল করা হয়েছে, আখিরাত এবং দুনিয়াতে তাকে কল্যাণের সব অংশ দেওয়া হয়েছে। যাকে দুনিয়াতে চরিত্র থেকে বঞ্চিত করা হয়েছে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। বলছিলাম চরিত্র এমন একটি বিষয় যেটা মানুষকে মানুষ তৈরি করে। বর্তমান সামাজিক অবস্থায় মানুষের ভিতরে যে বৈশিষ্ট্য এসে গেছে, যে চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি, আমরা হাত পা চক্ষু কর্ণে অবয়বে মানুষ, কিন্তু কর্মে কিন্তু আমরা মানুষ নেই। কর্মে পরিচয় দিচ্ছে আমরা অমানুষ, কর্মে পরিচয় দিচ্ছে আমাদের হুঁশ নেই। না হলে আমি মুসলিম, আমি সালাত আদায় না করে কিভাবে থাকি? আমি মুসলিম, আমি সিয়াম পালন না করে কিভাবে থাকি? আমি মুসলিম নারী, আমি বেপরদায় কিভাবে চলি? আমি ব্যবসায়িক, আমি ব্যবসায় কিভাবে হারাম মালের ব্যবসা করি? আমি একজন অর্থনীতিবিদ, আমি কি করে আমি সুদভিত্তিক অর্থনীতি চালাই? আমি একজন রাজনীতিবিদ, আমি কি করে আল্লাহর বিধানকে অপেক্ষা করে মানুষের বিধানে মানুষকে পরিচালনা করি? আজকে আমরা হুঁশ হারিয়ে ফেলেছি। বিজাতি যারা, তাদের তো হুঁশ নাই মেনে নিলাম, কিন্তু আপনি তো মুসলিম, আপনি কি আপনার হুঁশকে বিক্রি করে দিয়েছেন? মানুষের আজকে হুঁশ নেই। গরু ছাগল কুকুরের হুঁশ আছে, কিন্তু মানুষের হুঁশ নেই। গরু ছাগল কুকুর শিগাল এরাও হালাল হারাম বুঝে, কিন্তু মানুষ হালাল হারাম বুঝে না। দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে গিয়ে ক্ষমতার লোভে, অর্থের লোভে, পদবীর লোভে, মর্যাদার লোভে সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, এই বিবেচনা আজকে পৃথিবীর মানুষের নাই। মুসলিমরা তাদের হুঁশ হারিয়ে ফেলেছে এই বিজাতীয় আগ্রাসনে, অপসংস্কৃতিতে, জাহেলিয়াতে। যখন মানুষ দুনিয়াকে প্রাধান্য দিবে, তখন তার অন্তর থেকে পরকাল ডিলেট হয়ে যাবে, পরকাল ডিসপেল হয়ে যাবে, উধাও হয়ে যাবে। পরকাল তার অন্তরে থাকবে না। কেন? সে দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত আছে। তাকে ক্ষমতায় থাকতে হবে, তাকে অর্থ ইনকাম করতে হবে, তাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে হবে। যখন এই দুনিয়া কেন্দ্রিক সময় সে দিচ্ছে, সে পরকালকে সময় দিতে পারছে না, পরকাল ভুলে আছে। যারা মুসলিম তাদেরকে হুঁশ ফিরিয়ে আনতে হবে যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার খাওয়া, আমার চলা, আমার পেশাব পায়খানা, আমার হওয়া, আমার মরা, আমার গোসল, আমার ওযু, আমার সালাত, আমার সিয়াম, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, একজন সত্তার বিধান আমাকে করতে হবে, যার নাম কি? আল্লাহ। কিন্তু আমরা হুঁশ হারিয়ে ফেলেছি। আমাদের বিধানদাতা আল্লাহ, কিন্তু আমরা পরিচালিত হচ্ছি মানুষকে আছে। জি না, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তার ইবাদত করার জন্য তৈরি করেছে, অথচ আমরা মাজারে যাই, খানকায় যাই, মূর্তির সামনে মাথা নত করি।
আমাদের হোশ আজকে নেই। মুসলিম জাতি কোনোদিন মূর্তি পূজা করতে পারে না, মূর্তি গড়া তো বহু দূরের কথা। মোড়ে মোড়ে মূর্তি 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 তৈরি করবে বিজেপি যারা, তারা। আল্লাহ বলছেন আসনাম, আমি আল্লাহ মূর্তি পূজাকে হারাম করে দিলাম, মূর্তি তৈরি করতে পারবা না। বিচারের মাঠে নাসাদ্দান্না সাজাবাদিংদাল্লাহ ইয়ামাল কেয়ামাল মুসাউবিরুন, আল্লাহ সবচাইতে জায়গায় শাস্তি বেশি দিবেন, তিনি হচ্ছে মূর্তি নির্মাতা, যে মূর্তি নির্মাণ করত। আল্লাহ এই লোকটাকে যত বেশি শাস্তি দিবেন, জাহান্নামের কোনো মানুষকে এত বেশি শাস্তি দিবেন না। আল্লাহ তাকে নিজে পিটাবেন আর বলবেন আহিউ মা খালাকতুম, দুনিয়াতে যে মূর্তিগুলি তৈরি করেছিলে ওই মূর্তি নগদ জাহান্নামের সামনে নিয়ে বলবেন, এই যে এটা তুমি তৈরি করেছিলে, এখন আত্মা দাও, এর ভিতরে রুহ দাও। আহিউ, রুহ দাও, মা খালাকতুম, যেটা তুমি তৈরি করেছিলে এ রুহ দিতে পারবে না। শেষ পর্যন্ত আল্লাহ বলবেন তোমার নেতাকেও দিলাম জাহান্নামে, তোমাকেও দিলাম, তুমি ঠেকাও। ঠেকাতে পারবেন তাই না? ক্ষমতা থাকবে পকেটে, নেতা নেত্রী আপনার সাথে তখনও থাকবে তাই না? ক্ষমতা থাকবে, দল থাকবে, পার্টি থাকবে, সেদিন থাকবে ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। ওটা তো বুঝবেন না, কেটে গেছে আমার ব্যথা আমি বুঝি, আপনি বুঝেন তো? আপনাকে শুধু বলছি, কানে চলে যাচ্ছে। তখনকার যে মুহূর্তটা হবে, কি হবে? আল্লাহ নিজে পিটাবেন আর বলবেন যে মূর্তি তৈরি করেছিলিস, এখন আত্মা দে। আমাদের হোশ আছে? আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা মূর্তিকে গড়ার জন্য আসিনি, মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছি। কিন্তু আপনি মুসলিম জাতি, মূর্তি ভেঙে দেওয়া কিসের কি? মূর্তি ভাঙতে গেলে আপনি জেলখানায় বন্দী করছেন, আর গড়তে গেলে নোবেল পুরস্কার দিয়ে বিজয় করছেন। আপনার এই দুনিয়ার ওপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। কি দেখাতে চান? ফেরাউন বিদায় নিয়েছে, নমরুদ বিদায় নিয়েছে, আপনি যে চিরকাল থাকবেন এটা অসম্ভব। চিরকাল থাকবে একমাত্র আল্লাহ। আপনি সৃষ্টি, দুদিন পর ফুটুস করে হেরে যাবেন, এটাই স্বাভাবিক। মুসলিম জাতি শিরক করবে না, মুসলিম জাতি কারো সামনে মাথা নত করবে না, মুসলিম জাতি কারো বিধান মানবে না। একমাত্র যার বিধান মানবে তার নাম হচ্ছেন আল্লাহ। তখনই আমি মুসলিম। যারা মূর্তি গড়ছে তারাও 10 বার করে হজ করে এসেছে, দেখবেন তাদের নামের আগে লেখা আছে আলহাজ। ধর্ম বুঝেনি যে 40 বছর ধরে সুদ ভক্ষণ করছে, এরও নামের আগে লেখা আছে আলহাজ। এ ধর্ম বুঝেনি যে সুদ মুসলমানের জন্য হারাম। যে মহিলাটি বেপরদায় বেহায়াপনা করে রাস্তাঘাটে চলে, এও মুসলিমে তাহাজ্জুদ পড়ে, সালাত আদায় করে, কিন্তু এর হায়া নেই, লজ্জা নেই, শরম নেই, এই জন্য সে বেহায়ার মতো চলাফেরা করে, এর হুঁশ হারিয়ে গেছে। যে নারী বেপরদায় চলে, দেহকে পরপুরুষকে দেখিয়ে চলছে, এর হুঁশ নেই, এর হুঁশ হারিয়ে গেছে। যে মুসলিম, যে সালাত আদায় করে না, মুসলিম হওয়ার পরও এর হুঁশ নেই, এর হুঁশ হারিয়ে গেছে। মুসলিম হওয়ার পরও যে মদ পান করে, তার হুঁশ নেই, তার হুঁশ হারিয়ে গেছে। এখন বর্তমান সামাজিক অবস্থায় মুসলিমদের এমন অবস্থা হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে করতে এরা গরু ছাগলের চাইতে খারাপ হয়ে গেছে। গরুর হুঁশ আছে আমি কেন বলছি? গরু দেখবেন যে মাঠে ঘাস খেতে খেতে এমন একটা ঘাস তার সামনে পড়বে যেখানে উর্বর হয়ে আছে বেশি ঘাসটা, ওই ঘাস কিন্তু আর খাবে না। ও খাবে যেটা মরা, একেবারে মাটির সামনে কামড়ে ধরে আছে, ওই ঘাসটাই সে কামড়ে কামড়ে খাচ্ছে। খেতে খেতে দেখবেন এক জায়গাতে ঘাসের স্তূপ, একেবারে উর্বর, ওই ঘাসটাই খাচ্ছে না। অথচ তার উচিত ছিল কোনটা? ওই ঘাসটাই তো খাওয়া। বলেন তো ওই ঘাসটা কেন খাচ্ছে না? হ্যাঁ, গোবর আছে। ও চিনে নিয়েছে যে এটা হচ্ছে খবিস, অপবিত্র। গরুর হোশ আছে যে এটা আমার জন্য খাওয়া যাবে না। কিন্তু আমি মুসলিম, আল্লাহ আমাকে বলেছেন সুদ হারাম, এরপর আমি সুদ খাই, ওর হোশ আছে না। আল্লাহ বলছে না আমি তোমাকে মুসলিম হিসেবে তৈরি করেছি, তুমি সালাত আদায় করো, তারপরও সালাত আদায় করে না, ওর হুশ নাই, ও হুশ হারিয়ে ফেলেছে। মেয়েদেরকে বলছেন তোমরা পর্দায় থাকো, বেপর্দায় চলো না, ও বেপর্দায় চলে ওর হুশকে হারিয়ে ফেলেছে। ও বুঝতেই চায় না ইসলাম কি, ইসলামের বিধান কি। ও নারী রূপ সৌন্দর্য যৌবনের তাড়নায় সে দেহকে প্রদর্শন করে রাস্তা দিয়ে হাঁটে। ওর বাপ মুসলিম, ওর মা মুসলিম, ওর 14 গোষ্ঠী মুসলিম, কিন্তু এমন ভাবে চলে যে হিন্দু কি, ইহুদি কি, খ্রিস্টান কি বোঝাই যায় না, অথচ মুসলিম। তার পোশাক বলে যে ও বিজাতি,
অথচ মুসলিমের পোশাক ওরকম নাই। মাথার চুল খোলা রেখে, চেহারাকে প্রদর্শনী দিয়ে, শরীরকে প্রদর্শনী দিয়ে যেই মুসলিম মেয়েটা রাস্তাঘাটে চলে, এ মুসলিম নয়, এ হলো ফাসিক, এর ভিতরে ঈমান নেই, এর হুঁশ নেই, এর রুচি নেই, একে ইসলাম বুঝতে হবে। বর্তমান প্রজন্মটা এমন হয়ে গেছে, যুবকেরা এমন হয়ে গেছে, বেপরদায়, বেহায়ায়, গান বাজনায়, মাদকতায়। এমনি বলছি যে আজকের মুসলিমদের হুঁশ নাই, মাদকতায় সমাজটা শেষ। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, এগুলি এখন মুসলিমদের সম্বল। ছেলেও খায়, বাপ খায়, প্রত্যেকটা স্তরের লোক খায়। এমন কোনো বিভাগ নাই, স্তর নাই যে মদ পান করে না। এদের হুঁশ আছে? নাই। গরুর হুঁশ আছে, এই মদখুরের কি নাই? হুঁশ নাই। আপনি জর্দা খান, বিড়ি খান, সিগারেট খান, ইয়াবা খান, ওটা গরুর সামনে দিবেন, গরু খাবে, তাই না? গরু বুঝে ফেলে দিবে যে এটা হলো খবিস, অপবিত্র, এটা আমার জন্য নয়। কিন্তু আপনার সামনে আসার সাথে সাথে চিবিয়েও খাচ্ছেন, পুড়িয়েও খাচ্ছেন, তাই না? গরুর হোশ আছে, এই মদখোরের হোশ আছে না। এরা গরুর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ এই মদখোর। আর ওই যে মেয়েটা রাস্তা দিয়ে চলছে, নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, তাই না? মনে করেছেন যে জোরে আমিন বলে মাইক ফাটিয়ে দিব, রাফা লাইদাইন করবো, বুকের উপরে হাত বাঁধবো, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো, তাহলে আহলে হাদিস। তুমি যে 40 বছর ধরে হারামখোর, তুমি আহলে হাদিস হওয়ার যোগ্যতাই রাখো না। তুমি হারাম খেয়ে আহলে হাদিস হওয়া যায় না। বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, জর্দা খেয়ে, গুল খেয়ে, সুদ খেয়ে, মূর্তি নির্মাণ করে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস হতে গেলে আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, যার থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকতে হবে। এর নাম পাক্কা আহলে হাদিস। সুদও খায়, সালাতও আদায় করে, মদ পান করে, হজও করে। হারামখোরের সংখ্যা এত বেড়ে গেছে যে এদের কি হোশ নাই, চরিত্র কোথায় গেছে? মুসলিমদের বৈশিষ্ট্য কি? মুসলিমদের বৈশিষ্ট্য হবে আল্লাহ যা হারাম করেছে তা থেকে বিরত থাকা, আল্লাহ যা হালাল করেছে তা ভক্ষণ করা। আল্লাহ যেটা খেতে বলেছে খাবেন, যেটা নিষেধ করেছে সেটা কি করবেন? বর্জন। এর নাম মুসলিম। কি শিখাবেন? শিষ্টাচার কি শিখাবেন? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফাল আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস যদি কোনো মুসলিমের মধ্যে থাকে, সারা পৃথিবীর সব কিছু হারিয়ে গেলেও আল্লাহ তাকে ধ্বংস করবেন না। কয়টা জিনিস? চারটা। এক, হিফজু আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা আছে না? নেতা হওয়ার মূল লক্ষ্যই থাকে যে দুর্নীতি করবো আমি। ওর মূল লক্ষ্য জনকল্যাণমূলক নয়, মূল লক্ষ্য কি? দুর্নীতি। আমানতের রক্ষা আছে? আমানত ভ্যান চালককে দিবে না দেশের সরকার? কাকে দিবে? নেতাদেরকে তোই দিবে, যেই যে আমানত জনকল্যাণমূলক কাজ করো। কয় টাকা বেতন পায় যারা নেতা? এদের কয় টাকা বেতন আসে? 50,000, 1 লক্ষ? বাংলাদেশ সরকার কত কত বেতন পায় জানা আছে কারো? 1,86,000 মনে হয়। চেয়ারম্যান সাহেবকে দেখলাম মনে হয়। কই জানেন আপনি? জানেন না? এটা জানে নিয়েন তো, জানে নেওয়ার পর আমাকে জানাবেন। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তিনি কত বেতন পান এটা জানা লাগবে না? হ্যাঁ, 1,15,560। তো উনি তো টপ লেভেলে আছেন সবার মন্ত্রীদের মধ্যে, তাই না? ওনার যদি 1,15,000 হয়, তাহলে নিচের এদের মনে হয় 2 লাখ করে নাকি? তাহলে কম না? 1 লাখ করেই ধরেন, তাহলে 12 মাসে কত? 12 লাখ। কিন্তু 6 মাস না যেতে লন্ডনে বাড়ি করে কিভাবে? হ্যাঁ, বুঝেননি? 6 মাস না যেতে গুলশানে দেখছে যে এই 1 একর জমি অমুক নেতার, কিভাবে হয়? বুঝেননি কথা? সব নেতা দুর্নীতিবাজে কথা বলছি না, প্রায় হারামখোর দুর্নীতিবাজ, এটাই ঠিক।
বুঝেননি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমানতের কি রক্ষা। বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক উন্নত হচ্ছে, তাই না? রাস্তায়, বিল্ডিংয়ে, মানে প্রযুক্তিগত দিক থেকে উন্নত, কিন্তু ইমানি চেতনার দিকে জিরো, কিছু নাই। এই উন্নতর দরকার আছে? দরকার নাই এ কথা বলছি না, আগে ইমানি চেতনা আসতে হবে, তাই না? ইসলামী মূল্যবোধ সৃষ্টি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটা জিনিস যদি মানুষের ভিতরে থাকে ও ধ্বংস হবে না। তার হচ্ছে আমানতের রক্ষা। আমানতের রক্ষক, যারা আমানতের রক্ষক হবে তারা উল্টা কি ভক্ষক হয়ে বসে আছে, তাই না? অথচ 1 টাকা রাষ্ট্রীয় মাল থেকে চুরি করলে কয় টাকা? পরিণাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ বলছেন বাহ, রাসূলের খাদেম মেদাম মারা গেছে, জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কাল্লা, কখনো নয়। আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, এই মেদাম আমার খাদেম খায়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। কি চাদর? লা তাশতাইলু আলাইহি নারান, যার কারণে আল্লাহ তাকে জাহান্নামে প্রজ্বলিত করছে। এই হাদিস শোনার সাথে সাথে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ফিতা আত্মসাৎ করেছি জুতার ফিতা তৈরি করব বলে। এটা রাষ্ট্রীয় মাল ছিল, কাউকে বলা হয়নি। আপনাকে বলা হয়নি, আপনি তো রাষ্ট্রের প্রধান, আপনাকে বলা উচিত ছিল, মন্ত্রী পরিষদকে জানানো উচিত ছিল, কাউকে বলিনি, আমি চুরি করেছি। এর কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, শিরাকুম মিন নার আও শিরাকানা মিন নার, 2টা ফিতা চুরি করো আর একটা সুতা চুরি করো, পরিণাম জাহান্নামে যেতেই হবে। একটা সুতা আত্মসাৎ করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, আপনার কি হবে? জাতি জানে হাদিস। আমানতের রক্ষা কোথায়? প্রায় চোর ডাকাত এক একটা বিভাগে, এক একটা পজিশনে হারামখোরগুলি বসে আছে। এদের ঘাড়, এদের চামড়া হারাম খেয়ে খেয়ে গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে এদের শরীর। আপনার এই এলাকায় গরু চোর ধরা পড়েছে, একে আপনি চোর বলছেন না, ও পেটের দায়ে চুরি করতে আসছে। ওই গরু চোর, জুতা চোর, এই যারা এই টিউবওয়েল চোর, এদেরকে সম্মান করে ছেড়ে দিবেন আপনারা, বুঝলেন? আসল চোরকে তো ধরবেন না। কি করে ধরবেন? কাপুরুষ হয়ে বসে আছেন। আসল চোরগুলি বসে আছে ওদের ইনকাম ট্যাক্স অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, ভিসা অফিসে যান, সচিবালয়ে যান, এদেরকে দেখবেন যে দাগা দাগা একটা মোটা মোটা গন্ডার দুর্নীতিবাজ বসে আছে। এরাই হলো বড় চোর, বুঝলেননি? একটা কাজ দিয়েছেন, আরে পাসপোর্ট অফিসে, আমি বাংলাদেশের নাগরিক, পাসপোর্ট অফিসে আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, ভিসা অফিসে গেছেন, এই লাগবে সেই লাগবে, নিয়ে গেছেন অমুক দোষ, এই দোষ সেই দোষ, ও তখনই 5,000 টাকা মেরে দেন, 1 সেকেন্ডে আপনাকে সব দিয়ে দিবে। আরামখোর এক একটা। আমি এদেশের নাগরিক, নেন আমার সনদপত্র নেন, আমার নাগরিকত্ব নেন, চেয়ারম্যানের স্বাক্ষর নেন, কোথায় পড়াশোনা করো, কি করো, কেন যাবা, এই কাগজ হবে না, আর একটা নিয়ে আসো, এটা রং ভালো হয়নি, সাদা কালার করে নিয়ে আসো। এই হারাম খাবে বলে এই এত ধান্দাবাদী শুরু করেছে এরা। এক একটা হারামখোর বসে আছে এরা, এত হারামখোর। জবাব দিতে হবে বেটা, মরে দেখো। এরা মরার সময় এক একটা পঙ্গু হয়ে মরে, তাই না? চিকিৎসার অভাবে এরাই মরে। কোটি কোটি টাকার মালিক, কিন্তু ছেলে বৃদ্ধ বয়সে দেখে না, পেশাব পায়খানা পরিষ্কার করার কোনো লোক এরা পায় না, রাস্তাঘাটে মরে থাকে। দেখেননি? ছেলেদেরকেও হারামখোর বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানায়ছেন, ডাক্তার বানায়ছেন, লন্ডনে থাকে। মরার সময়তে তারা খবর নেবে না, ইসলামী চেতনা তাদেরকে শিখাননি। হারাম খেয়েছেন, হারাম খাওয়ার একটা প্রভাব ছেলেদের উপরে পড়েছে। আপনার সহযোগী পাবেন না, চিকিৎসার অভাবে মারা যেতে হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। মানুষ যে এখন কত নির্যাতিত, ও মুসলিম, ওর আচরণ কি নাই, পশু প্রাণী হয়ে গেছে, পশু প্রাণী। আমি যে একজন মানুষের সাথে কি ব্যবহার করব, আপনি যে কোনো অফিস আদালতে যান, আপনাকে মানুষই মনে করতে চাচ্ছে না, তারা মানুষই মনে করে না।
আপনার দিকে তাকাবে না, সালাম তো জানেই না। আর একটা বিশ্ববিদ্যালয়ে কিছু নাস্তিক আছে এখন, বুঝলেন? কিছুদিন আগে একটা শয়তান বলল না, বিশ্ববিদ্যালয়ে আসতে গেলে বোরখা পরা যাবে না, এই জুতা দিয়ে লাথি মেরে একে 7 সমুদ্র পার করে দিবেন। ও জানে না যে বাংলাদেশ মুসলিম দেশ, 95% মুসলিম। পেশাব করে দিলে লোহিত সাগরে ভেসে চলে যাবা, সাবধানে কথা বলে তুমি। বোরখা পরে কি করা যাবে না। আর আরেকজন শয়তান বলেছে যে আমরা তো ছোটবেলাতে শিখেছি ইসলাম আলাইকুম, আসসালামু আলাইকুম বলা নাকি জামাত ইসলামের কাজ। বেকুব, পেশাব পায়খানা করতে জানো না। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কি বলছে? আসসালামু আলাইকুম। ও কি শিখেছে? তুমি তো ওটাই শিখবা। তোমার না আছে ওযু, না আছে গোসল, না আছে সালাত। এই প্রত্যেকটা সেকশনে একটা নাস্তিক আছেই। এরা মুসলিমদেরকে মুসলিম মনে করে না। এখন ইসলাম হয়ে গেছে ঘৃণার পাত্র, তাই না? আপনাদের এই কাপুরুষতার কারণে। আল্লাহ আমাদের চরিত্র, আমাদের দিন, ইসলাম সঠিক বুঝদান করুন আল্লাহ। কত মানুষ নির্যাতিত হচ্ছে। আপনার বাপটা জেলখানাতে আছে, ও নিজেই জানে না কি কারণে জেলখানায় আছে। হসপিটালে যাবেন, সেখানেও জুলুমের শিকার আপনি। একটা ডাকাত বসে আছে, একটা ডাক্তারখানায়, ডাক্তার নয় কি বসে আছে? ডাকাত। ও জানছে যে আপনার পিতার এই রোগ হয়েছে, এই রোগ। 2টা পরীক্ষা দিয়ে চিকিৎসা দিলে শেষ হয়ে যাবে। ও দিয়েছে 8টা পরীক্ষা। কয়টা? 8টা। ও আগেই অঙ্ক কষেছে যে 2টা পরীক্ষায় 5 দুগুণ 10,000 হবে না, একে 1 লাখ টাকা আদায় করতে হবে। 10টা দিয়েছে, 5 10 50,000 আদায় করতে হবে। এমনিতেই দিয়েছে, জানে যে শুধু রক্ত পরীক্ষা করলে হবে। ও রক্ত পরীক্ষা দিয়েছে, পেশাব পরীক্ষা দিয়েছে, পায়খানা পরীক্ষা দিয়েছে, বাত পরীক্ষা দিয়েছে। করতে করতে কয়টা দিয়েছে? 8টা। ডাক্তার না বাটপার? বাটপার। কত যে নির্যাতিত হচ্ছে। আছে অনেক ভালো মানুষ আছে, অনেক নেতা আছে, নেত্রী আছে, কি ভালো, তাই না? এদের কারণে তো দেশটা টিকে আছে। সবাই যদি দুর্নীতিবাজ হারামখোর হতো, টিকে থাকতো? বাংলাদেশে তো বিক্রি করা হয়ে যেত। অবস্থা তাই। বাংলাদেশের মানুষ এখন ঋণ করে ঘি খাচ্ছে। ঋণ করে কি খায়? ঘি খায়। প্রত্যেকে এনজিওর সাথে, ব্যাংকের সাথে, সুদের সাথে জড়িত। ও কিন্তু আহলে হাদিস। ও কি? ও ব্যবসায়িক, লোন নিয়েছে ব্যাংক থেকে। একটা ভ্যান চালক, ভ্যানটাও কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে। কি করবেন? পরিবেশটা ওরকম, সবাই হারামখোর। ব্যাংকের সাথে টাকা লেনদেন করা কি? হারাম। সুদ যদি কারবার থাকে ওটা কি? হারাম। মুসলিমদের আজকে কি নাই? রুচি নাই, হুঁশ নাই। যে আমি মুসলিম, আমাকে পর্দায় থাকতে হবে। আমি মুসলিম, আমাকে হালাল খেতে হবে। আমি মুসলিম, আমাকে সুদ ভক্ষণ করা যাবে না। আমি মুসলিম, আমি মূর্তি পূজা করতে পারি না। আমি খাম্বা, আমি মূর্তির সামনে মাথা নত করতে পারি না। এই হোশ আছে মুসলিমদের আজকে নাই। এটা বুঝতে হবে। না বললে বুঝবেন কি করে? এইভাবেই চলে যাবে, চলতে চলতে একসময় কিয়ামত হয়ে যাবে। কিন্তু এর মধ্যে থেকে আমাদেরকে তো হকের দাওয়াত দিয়ে মুসলিমদের আদর্শ নীতি প্রচার করতে হবে না? হারাম খাবেন না। আর কি একটাই শেষ নাকি খুতবা? বলছিলাম সদাচরণ, আচরণ ঠিক রাখবেন। উচ্চ শিক্ষিত হওয়ার কোনো দরকার নাই, আচরণের দিকে উচ্চ শিক্ষিত হলেই হবে ইনশাআল্লাহ। দরকার নাই বলছে মানে উচ্চ শিক্ষা নেবেন না, এটা নয়। উচ্চ শিক্ষিত হয়েছেন, সালাম দিতে জানেন না, ওই শিক্ষার দাম আছে না। উচ্চ শিক্ষা ডিগ্রি নিয়েছেন, ওযু জানেন না, বাপ মারা গেলে জানাজা কিভাবে করা লাগে এটাই জানেন না, ওই শিক্ষার দাম আছে না। উচ্চ শিক্ষার চাইতে আগে সুশিক্ষা দেন ছেলে মেয়েদেরকে, বুঝলেন? আল্লাহ সে হেদায়েত দান করুন। আচরণ দেখেন, আচরণ ঠিক করেন, নিজেকে মানুষ মনে করেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন ইন্নাসকালা শাইইন ইউযাউফি মিজানিল মুমিনি ওয়াল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে সালাত, সিয়াম, হজ, যাকাতের নেকির চাইতে উত্তম চরিত্রের নেকি 1000 লক্ষ কোটি গুণ বেশি ভারী হবে। কেন হবে? একজন লোক তাহাজ্জুদ পড়তে পারে, এ কথা ঠিক, কিন্তু আচরণ তার সুন্দর নাও হতে পারে। তাহাজ্জুদ পড়ে রাস্তায় বের হয়েছে, ওর গাড়ির সাথে আর একটা গাড়ি লেগে গেছে, মেরে দিল অশ্লীল ভাষাতে না। বাড়িতে গেছেন, একটা বেগুন গাছ খেয়েছে প্রতিবেশীর একটা ছাগলে,
অকথ্য ভাষায় গালি দিলেন, তাই না? এই আচরণ নাই? অথচ আপনি আসর পড়ে বাড়িতে গেলেন। সালাত আদায় করা খুবই সহজ, মানুষের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা আছে সবার নেকি একদিকে, আর উত্তম চরিত্রের নেকি যদি একদিকে দেওয়া হয়, উত্তম চরিত্রের নেকি আল্লাহ 1000 গুণ বেশি ভারী করে দিবেন। এই জন্য চরিত্রশীল হতে শিখেন। 4টা জিনিসের কথা বলছি, বিদ্যমান থাকলে কোনো ক্ষতি হবে না। আমানতের রক্ষা, হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র। 2 নম্বর কি? উত্তম চরিত্র। সিদকু হাদিসিন, 3 নম্বর সত্য কথা। সত্যবাদী লোক পাওয়াই কঠিন এখন, তাই না? মোবাইলের যুগে এসে বলছে ও আছে হলো 300 ফিটে, বলছে যে আমি রূপগঞ্জে চলে এসেছি। বুঝলেন না? মিথ্যক। এটা একটা উদাহরণ দিলাম। কোর্ট কাচারে, অফিস আদালতে উকিলগিরি করতে, মানে ওদের ভিত্তিটাই হলো মিথ্যার উপরে, ভিত্তিটাই মিথ্যার উপরে। হেড মাওলানা, প্রিন্সিপাল, নেতা নেত্রী, ওদের ভিত্তিটা কিসের উপরে চলে? মিথ্যার উপরে। মিথ্যা মানুষকে ধ্বংস করে, পরিণাম জাহান্নাম। 4 ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। 4 নম্বর কি? বৈধ রুজি। হারাম খেয়ে ইবাদত করলো, ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই জন্য রুজি হালাল হতে হবে। হারামখোর খুব খারাপ। কাজেই চরিত্র ঠিক রাখেন। আর চরিত্র যদি ঠিক থাকে তাহলে কিছু কিছু আমলের নেকি আল্লাহ খুশি হয়ে এমনিতেই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। যদি একজন মুমিন তার চরিত্র উন্নত হয়, তাহলে আল্লাহ তাকে রাতে তাহাজ্জুদ পড়লে আর দিনে সিয়াম রাখলে যত নেকি হবে, তার উন্নত চরিত্রের কারণে আমি আল্লাহ তাকে সিয়াম এবং তাহাজ্জুদের নেকি আমি তার আমলনামায় লিখে দিব। চরিত্রবান হন, মানুষ যাতে আপনার জন্য দোয়া করে। আশ্চর্য কথা, আপনি মারা যাচ্ছেন, আমি আপনার জন্য দোয়া করতে পারবো না। আমরা কোন দেশে বাস করি? ইন্নানিল্লাহ বলাটাও কি অপরাধ, বুঝেননি? একজন লোক মারা গেছে, তার জন্য আমি ইন্নানিল্লাহ বলতে পারছি না। এই হলো বাংলাদেশের চরিত্র। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। আল্লাহ কি বলবেন এদের? গোটা সমাজ ব্যবস্থাটা এই ইহুদি খ্রিস্টানের রাজ্যের মতো পরিণত হয়ে গেছে। আপনি সমাজ নিয়ে ভাবেন একটু। ছেলে মেয়ে, পিতা পুত্র, শিক্ষক শিক্ষয়িত্রী, এখনকার বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষয়িত্রী, ছেলে মেয়ে, অভিভাবক সবাই ল্যাংটা হয়ে নাচে, তাই না? এলে চোখে পড়ে না? চিন্তা করি যে কুকুর, শ্রীগাল, এরা দেখে এরা কি বলবে? একটা স্কুলে বিদায় অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নেতা নাচে, নেত্রী নাচতেছে, শিক্ষক নাচতেছে, ছাত্র নাচতেছে, ছাত্রী নাচে, এ ওর গায়ের ওপরে, ওর গায়ের ওপরে। এই হলো বাংলাদেশের কি চিত্র। এরা সবাই কিন্তু মুসলিম, এদের কি নাই? হুঁশ নাই। এই জর্দাখুরের কি নাই? হুঁশ নাই। সুদখুরের কি নাই? হুঁশ নাই। গরুর হুঁশ আছে, ওই ঘাসটা কিন্তু খেলো না, মনে নাই? বাপরে বাপ, এটা তো হারাম, এটা তো খুবই অপবিত্র, আমার খাওয়া যাবে না। কিন্তু জর্দা যেভাবে সাবান দেন আপনি, হুঁশ আছে আপনার? না। আপনার ছেলেটা যেভাবে গাঁজায় টান মারে, ওর হুঁশ আছে? আপনি যেভাবে সিগারেট ধরান, হুঁশ আছে? না। আপনি যেভাবে সুদের ব্যবসা করেন, আপনার হুঁশ আছে? না। মানে সুরের চেয়ে এখন মুসলিম জাতির এই হারাম খুরেরা খারাপ বেশি হয়ে গেছে। সুরের হুঁশ আছে, এদের কি নাই? হুঁশ নাই। শুয়োরের সামনে দেন সিগারেট, ও খাবে না। খাবে নাকি? আপনার পকেটেই থাকতে পারে এখনো সিগারেট। বের হয়ে গিয়েই কুকুর তো আপনার সামনে পড়বে, পড়বে না? কুকুরের সামনে সিগারেটটা ফেলে দিবা, এই যুবক তুমি ফেলে দিবা, কুকুর নিয়ে মুখে দিয়ে চাবিয়ে খেয়ে নিবে, তাই না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। উত্তম চরিত্রশীল মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান